আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূর দূরান্ত থেকে যে সমস্ত মা ও বোনেরা এই কনফারেন্সে শরিক হয়েছেন সবাইকে সুন্নত মোতাবেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া নিয়ে আজকের এই নিয়মিত ধারাবাহিক দারসুল কুরআনের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। শুরুতে রয়েছে সূরা আলে ইমরানের ধারাবাহিক দার্স 181 থেকে 189, 181 থেকে 189 পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আলে ইমরান 181 থেকে 189। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء. فنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق. ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول
الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا وبئس ما يشترون لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير صدق الله العظيم সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত থেকে 199 আয়াত। চরম নামায় আল্লাহ নামে শুরু করিতেছি। আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ গরীব এবং আমরা ধনী, এদের কথা আমি লিখে নেব এবং এর আগে যে পয়গম্বরদেরকে এরা অন্যায় করে হত্যা করে এসেছে তারা এদের আমল নামায় বসিয়ে দেওয়া হয়েছে। যখন ফয়সালার সময় আসবে তখন আমি তাদেরকে বলবো, এই নাও এবার জাহান্নামের আযাবের মজা পাচ্ছ, এটা তোমাদের নিজেদের হাতের উপার্জন। আল্লাহ তার বান্দাদের জন্য জানেন নাম। যারা বলে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা কাউকে রসুল বলে স্বীকার করবো না, যতক্ষণ তুমি আমাদের সামনে এমন কুরবানি করবেন যাকে আগুন অদৃশ্য থেকে এসে খেয়ে ফেলবে। তাদেরকে বলো, আমার আগে তোমাদের কাছে অনেক রসুল এসেছেন, তারা অনেক উজ্জ্বল নির্দেশন এনেছিলেন এবং তোমরা যে নিদর্শনটির কথা বলছো সেটিও তারা এনেছিলেন। এক্ষেত্রে ঈমান আনার জন্য এই শর্ত পেশ করার ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওই রসুলদেরকে তোমরা হত্যা করেছিলে কেন? এখন হে মুহাম্মদ, যদি এরা তোমাকে মিথ্যা বলে থাকে তাহলে তোমার পূর্বে বহু রসুলকে মিথ্যা বলা হয়েছে। তারা স্পষ্ট নির্দেশন সমূহ শরীফা ও আলো দানকারী কিতাব এনেছিল। অবশেষে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে এবং তোমরা সবাই কিয়ামতের দিন নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে। একমাত্র সেই ব্যক্তি সফলকাম হবে যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতের প্রবেশ করানো হবে। আর এদিন এটা তো নিছক একটা বাহিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। হে মুসলমানগণ, তোমাদের অবশ্যই ধন ও প্রাণের পরীক্ষা সম্মুখীন হতে হবে এবং তোমরা আহলি কিতাব ও মুশরিকদের থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি এমন অবস্থায় তোমরা সবর ও তাকওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তা হবে বিরাট সাহসিকতার পরিচয়। এই আহলি কিতাবদের সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দাও যে আল্লাহ তাদের থেকে নিয়েছিলেন। তাকে বলা হয়েছিল তোমরা কিতাবের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করবে, তা গোপন করতে পারবে না, কিন্তু তারা কিতাবকে পিছনে ফেলে রেখেছে এবং সামান্য দামে তা বিক্রি করে দিয়েছে। কতই না নিকৃষ্ট তারপর তারা চলে যাচ্ছে। যারা নিজেদের কার্যকলাপে আনন্দিত এবং যে কাজ যথার্থই তারা নিজেরা করেনি সেজন্য প্রশংসা পেতে চায়, তাদেরকে তোমরা আযাব থেকে সংরক্ষিত মনে করো না। আসলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি রয়েছে। আল্লাহ তো পৃথিবী ও আকাশের মালিক,
এবং তার শক্তি সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত থেকে 189 আয়াত পর্যন্ত তিলাওয়াত ও তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপাত দেওয়ার একটা লিখে দেখুন, উনি ওনার সংক্ষিপ্ত দেওয়া পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আলে ইমরান, এখানে 181 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ গরিব এবং আমরা ধনী। এদের কথাও আমি লিখে নেব এবং এর আগে এ পয়গম্বরদেরকে এরা অন্যায়ভাবে হত্যা করে এসেছে, তাও এদের আমলনামায় বসিয়ে দেয়া হয়েছে। আমি তাদেরকে বলবো, এই নাও, এবার জাহান্নামের আযাবের মজা দেখো, এটা তোমাদের নিজেদের হাতের উপার্জন। আল্লাহ তার বান্দাদের জন্য জালেম নন। এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে প্রথমে যে কথাটা বলা হয়েছে এখানে, যে ইহুদিরা যখন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেন যে মানজাল্লাজি ইকরিদুল্লাহ কারজান হাসানা, যে কে আছে যে আল্লাহ তাআলাকে ঋণ দিবে উত্তম ঋণ। এই আয়াত নাজিল হওয়ার পর তারা বলতে শুরু করে যে আমরা তো ধনী এবং আল্লাহ গরিব। এবং এ সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াতটি নাজিল হওয়ার পর ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করে আপনার প্রভু দরিদ্র হয়ে পড়েছেন এবং এজন্য তিনি বান্দাদের নিকট কর্জ চাইছেন। তখন এই আয়াতটি নাজিল হয় এবং এ সম্পর্কে আরও কিছু ঘটনা রয়েছে। মুসনাদে ইবনে আবু হাতিমে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিদের একটি সমাবেশে তিনি গমন করেন, যেখানে তাদের ধর্মীয় আলোচনা চলছিল। সেখানে গিয়ে তিনি তাদেরকে বলেন, দ্বীনের দাওয়াত দেন এবং বলেন যে তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন আল্লাহর রসুল। আর এ সম্পর্কে তাওরাত ও ইনজিলে বর্ণিত রয়েছে, যা তোমাদের হাতেই রয়েছে। তখন তাদের ধর্মীয় গুরু যে ছিল প্রিস্ট, তার নাম ছিল ফানহাস, সে উত্তরে বলে, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনুন, আল্লাহর শপথ, আল্লাহ আমাদের মুখাপেক্ষী, আমরা তার মুখাপেক্ষী নই। আমরা তার নিকট ঐরূপ কাকুতি মিনতি করি না যেমন তিনি আমাদের নিকট কাকুতি মিনতি করে থাকেন, বরং আমরা তো তার নিকট মোটেই মুখাপেক্ষী নই, কারণ আমরা ধনবান। তিনি যদি ধনী হতেন তবে আমাদের নিকট ঋণ চাইতেন না, যেমন আপনাদের নবী বলেছেন। তো এই আয়াতের ব্যাপারে সে উল্লেখ করে যে আল্লাহ তাআলা তো মানুষের কাছে তিনি ঋণ চাইছেন, এখন তো তিনি গরিব হয়ে গেছেন। তো এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হয় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন ইহুদি প্রিস্ট একথাটি বলে, তখন তিনি খুব রেগে যান এবং তাকে তিনি খুব জোরে একটা চড় দেন তার গালে, যে এত অন্যায় সহ্য করা
একজন সাহাবীর পক্ষে কঠিন হয়ে পড়েছিল যে যে আল্লাহ আল্লাহ তাআলাকে এমনভাবে কথা বলতেছে কটাক্ষ করে, যে আল্লাহ তাকে ধনী করেছেন, যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ব্যাপারে সে বলে যে আল্লাহ গরিব, আল্লাহ সম্পদ চাইছেন। এই ধরনের উল্টাপাল্টা কথা তারা তাদের ধর্মীয় সমাবেশে প্রচার করতে শুরু করে মানুষের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে এখানে উল্লেখ করে বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে আল্লাহর নবী, তিনি যে শেষ নবী, এই ব্যাপারটা তো তাদের কিতাবেও লেখা ছিল, কিন্তু তারা তাদের কাছে যত নবী রসুল এসেছেন অনেককেই তারা হত্যা করেছে, এবং এ ব্যাপারে তারা যে এত বড় অন্যায় করেছে সেটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ আছে, তাদের আমলনামায় এই ব্যাপারটি লেখা রয়েছে। অতএব তাদের এই পাপের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়ার ব্যাপারে এখানে তিনি তাদেরকে সাবধান করে দিচ্ছেন যে তারা নবী পয়গম্বরকে যেভাবে হত্যা করে এসেছে এবং আল্লাহ তাআলার ব্যাপারেও তারা যেভাবে উল্টাপাল্টা কথা বলতেছে এবং আখেরি নবীকেও তারা অস্বীকার করতেছে, এইসব কারণে তাদেরকে জাহান্নামের আযাব দেয়া হবে। এবং আল্লাহ রব্বুল আলামিন কারো উপর জালেম নন, এটা হলো তাদের হাতের উপার্জন। যে জাহান্নামে যাবে এটা এমন নয় যে আল্লাহ ইচ্ছা করেই তাকে জাহান্নামে দিয়ে দিবেন, বরং এটা হলো প্রত্যেকের নিজের উপার্জন। সে যে আমল করেছে এর বিনিময়েই তাকে এর প্রতিফল দেয়া হবে। এবং জাহান্নাম যে কত কঠিন, তুই একটা আয়াত থেকে আমরা আবারও স্মরণ করে নেই। যেমন সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দিবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। তারপর সূরা মায়েরিজের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া। জাহান্নাম হবে তীব্র উৎক্ষিপ্ত আগুনের লেলিহান শিখা, উহা চর্ম মাংস পর্যন্ত খসাইয়া ফেলিবে। কি ভয়াবহ শাস্তি! যে শাস্তির ব্যাপারে আমরা মুখে খুব সহজেই বলে নিলাম, কিন্তু এই শাস্তি শুধু নিজে সহ্য করা তো কত কঠিন, এই শাস্তিটা দেখাটাও কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। ঘরে যদি আগুন লাগে, আমরা দূর থেকে যখন দেখি সেই আগুনের ভয়াবহতা দেখে আমরা পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই, ভয়ে ভীত হয়ে যাই। আর যখন মানুষকে আল্লাহ তাআলা আগুন দিয়ে পুড়াবেন, তখন সেই ভয়াবহ দৃশ্য যে কত কঠিন হবে সেটা আমরা চিন্তাও করতে পারবো না, কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা যেন সমস্ত ঈমানদারদেরকে এ থেকে হেফাজত করেন। 183 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা বলে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা কাউকে রসুল বলে স্বীকার করব না যতক্ষণ না তিনি আমাদের সামনে এমন কুরবানি করবেন যাকে আগুন অদৃশ্য থেকে এসে খেয়ে ফেলবে। তাদেরকে বলো, আমার আগে তোমাদের কাছে অনেক রসুল এসেছেন, তারা অনেক উজ্জ্বল নিদর্শন এনেছিলেন, এবং তোমরা যে নিদর্শনটির কথা বলছো সেটিও তারা এনেছিলেন। এক্ষেত্রে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে ওই
এখানে তাদের একটা মিথ্যা উদ্ভট দাবি হলো যে আল্লাহর উপর তারা একটা মিথ্যা অপবাদ দিচ্ছে যে আল্লাহই বলে দিচ্ছেন তারা যেন কাউকে রসুল বলে স্বীকার না করে যতক্ষণ তাদের কুরবানি আগুন অদৃশ্য আগুন এসে খেয়ে না ফেলবে। তো এই ব্যাপারে আমরা দেখি যে আগে যত নবী রসুল আসছিলেন অনেকের এখানে এই কোরআনে উল্লেখ আছে যে অনেক নবী রসুলের সময় আল্লাহ তাআলা তাদেরকে এই যে মিরাকুল যেটা ওই নিদর্শনটা তিনি দেখিয়ে দিয়েছেন যে যাদের কুরবানি কবুল হতো তাদের সেই কুরবানিটা অদৃশ্য আগুন এসে খেয়ে ফেলত। কিন্তু এরপর এত পরিষ্কার নিদর্শন দেখার পরও তারা কিন্তু ঈমান গ্রহণ করেনি। এটাই হলো তাদের সবচেয়ে বড় যে অস্বীকার করার যে উজ্জ্বল দৃষ্টান্ত সেটা। এবং এবারেও তারা বলতেছে যে এই ধরনের উজ্জ্বল নিদর্শন দেখানোর জন্য, তাই আল্লাহ রব্বুল আলামিন নিজেই এর উত্তর দিয়ে দিচ্ছেন যে আগের নবীদের আমলে অনেকের ক্ষেত্রে এই উজ্জ্বল নিদর্শন তোমাদেরকে দেখানো হয়েছিল, কিন্তু তারপরও তারা সেই নবীদেরকে হত্যা করেছে। এত বড় সাহস ছিল তাদের। এবং তাদের ধর্মগ্রন্থেও রয়েছে, বাইবেলের বিভিন্ন স্থানে একথা বলা হয়েছে যে আল্লাহর কাছে কোনো কুরবানি গৃহীত হবার আলামত এই ছিল যে গায়েব থেকে একটি আগুন এসে তাকে পুড়িয়ে ছাই করে দিত। এটা তাদের বাইবেলের মধ্যে এই ঘটনাটা রয়েছে। আর এটাও রয়েছে যে বনি ইসরায়েলদের মধ্যেও এমন কোনো নবী ছিলেন যারা এই অগ্নিদগ্ধ কুরবানির মুজেজা দেখিয়েছিলেন, কিন্তু এরপরও এ পেশাগত অপরাধী লোকেরা তাদেরকে হত্যা করতে দ্বিধা করেনি। এইভাবে আমরা দেখতে পাই যে এগুলা হলো তাদের মন গড়া কথা, ইহুদিদের বাহানাবাজি নবীকে অস্বীকার করার ব্যাপারে। কিন্তু পূর্ববর্তী নবী রসুলের আমলে এই ধরনের স্পষ্ট নিদর্শন সমূহ তাদের সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু এই স্পষ্ট নিদর্শন দেখার পরও তারা কিন্তু নবীকে অস্বীকার করেছে, এমনকি আরও বেশি বাড়াবাড়ি করে তারা নবীকে হত্যা করেছে। এত বড় পাপের কাজ তারা করেছে যেটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত বাড়াবাড়ি, অত্যন্ত বেয়াদবি। এবং এজন্য আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিচ্ছেন যে তাদেরকে তিনি কিভাবে কঠিন শাস্তির মোকাবিলা তাদেরকে করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা দেখি হাবিল কাবিলের ব্যাপারে প্রথম নবী হজরত আদম আলাইহিস ইসলাম, তখনও আমরা দেখি এই তাদের দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়াটা ছিল সেটা ছিল এক ভাইয়ের কুরবানি অদৃশ্য আগুন এসে খেয়ে ফেলে, আরেক ভাইয়ের কুরবানি সেটা সেভাবেই পড়ে থাকে। তখন সেই ভাইকে শয়তান এমনভাবে প্ররোচনা দেয় তার ভাইয়ের প্রতি, সে তাকে উত্তপ্ত করে তুলে এবং সেই ভাইটি কুরবানি কবুল হওয়া ভাইকে বলে যে তোমার কুরবানি কবুল হয়ে গেল, অদৃশ্য আগুন খেয়ে ফেলল, আর আমারটা বাকি রইল, অতএব আমি তোমাকে হত্যা করব। তখন সেই ভাইটি বলল যে এটা তো আল্লাহর ইচ্ছা, এর মধ্যে আমার কোনো হাত নেই। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তিনি কবুল করেন। অতএব তুমি যদি আমার উপর হাত উঠাও, আমাকে মেরে ফেলো, আমি তোমাকে হাত উঠাবো না, তোমাকে আমি হত্যা করব না। তখন সেই ভাইটি তার আপন ভাইটাকে হত্যা করে ফেলল। মহাগ্রন্থ আল কুরআনে এই ঘটনাটি আসছে।
তাহলে এখানেও আমরা দেখি যে জ্বলন্ত প্রমাণ হিসাবে যে অদৃশ্য আগুন কিভাবে কুরবানিটাকে এসে খেয়ে ফেলে, যার কুরবানি কবুল হয়। তো এই ধরনের অনেক স্পষ্ট মুজেজা আল্লাহ রব্বুল আলামিন নবীদের মাধ্যমে দেখিয়েছেন। যারা হতভাগ্য তারা এই সমস্ত চোখে দেখার পরও তারা অস্বীকার করে গেছে, তারা অবিশ্বাস করেছে, তারা আল্লাহ প্রতি, নবীর প্রতি তারা অন্ধ হয়ে গেছে। এবং এই অন্ধত্বের জন্য, অবিশ্বাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত কঠিন শাস্তি দিবেন যে সেটা আমরা মহাগ্রন্থ আল কুরআনে জাহান্নামের ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি ওই জাহান্নামের ব্যাপারে বিস্তারিত বর্ণনা করে গেছেন। সেটা আমরা যত বেশি পড়াশোনা করব তত আমরা আরও স্পষ্টভাবে জানতে পারবো ইনশাআল্লাহ। এবং সেজন্য আল্লাহর কাছে আমরা বারবার মাফ চাইব, তিনি যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এখন হে মুহাম্মদ, যদি এরা তোমাকে মিথ্যা বলে থাকে তাহলে তোমার পূর্বে বহু রসুলকে মিথ্যা বলা হয়েছে। তারা স্পষ্ট নিদর্শনসমূহ, সহিফা ও আলোদানকারী কিতাব এনেছিল। অবশেষে তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে যারা নবীকে মিথ্যা বলবে, এজন্য নবীর দুঃখ পাওয়ার এবং মনোবেদনার কোনো কারণ নেই। এটা হলো স্বাভাবিক একটা ব্যাপার। পূর্ববর্তী আরও নবী রসুল আসছেন, তাদেরকে অবিশ্বাসীরা মিথ্যা বলেছে, হত্যা করেছে। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি তারা মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে এতে কোনো মনোবেদনার কোনো কারণ নেই। এটা অবিশ্বাসীদের স্বভাবচরিত একটা অভ্যাস। এবং পূর্ববর্তী নবীরাও স্পষ্ট নিদর্শন নিয়ে আসছেন এবং আলো দানকারী কিতাব নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকেই, যে কিতাবের মাধ্যমে ভালো এবং মন্দ রাস্তা কোনটি, হক এবং বাতিলের রাস্তা কোনটি, জান্নাত এবং জাহান্নামের রাস্তা কোনটি, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেয়। অতএব যারা হতভাগ্য তারাই তাকে অবিশ্বাস করে এবং যারা ভাগ্যবান তারা সব সময় আল্লাহ, রসুল, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে এবং সত্যের উপর তারা টিকে থাকে। 185 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, অবশেষে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে এবং তোমরা সবাই কিয়ামতের দিন নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে। একমাত্র সেই ব্যক্তি সফল কাম হবে যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। আর এ দুনিয়াটা তো নিছক একটা বাহ্যিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে মানুষকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন, যারা বিশ্বাস করবে, যারা অবিশ্বাস করবে, যারা আল্লাহ, রসুল, আখিরাতের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাবে, সব মানুষকেই ভালো মন্দ হিসাবে সমস্ত সৃষ্টিকে একদিন মরে যেতে হবে। এই দরার পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে। তার বয়স 90 হোক, 100 হোক, অথবা অনেক বেশি হোক, কিন্তু অবশ্যই তাকে মরতে হবে, আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে। সেদিন যেমন আমি দেখতেছি একটা অনলাইনে খুব বৃদ্ধ, 100-র অনেক উপরে এই মানুষটির বয়স, বৃদ্ধ লোকটির বয়স, জীবনের উপর সে হতাশ হয়ে গেছে এবং সে বলতেছে যে আমি আশা ছেড়ে দিছি মৃত্যুর। তো আমার খুব মনে হইলেই হাসি পায়
যে মানুষ বলে যে আমি কখন মরে যাব, আমি জীবনের আশা ছেড়ে দিছি। আর ওই লোকটা বলতেছে, বৃদ্ধ লোক তার জীবনের উপর অতিষ্ঠ হয়ে বলতেছে যে আমি তো মরণের আশা ছেড়ে দিছি, মানে মৃত্যু আর আমার হবে না। তো মৃত্যু হবেই হবে, কিন্তু যখন আল্লাহর হুকুম হবে তখনই মানুষকে মরতে হবে, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এবং কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তার প্রতিদান দিবেন। সে যা এই দুনিয়ার জীবনে করেছে তারই প্রতিফল তাকে দেয়া হবে। এবং আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিচ্ছেন যে এরাই সফল কাম, যারা জান্নাত লাভ করবে এবং জাহান্নাম থেকে তারা বেঁচে থাকবে। এরাই হবে এই দুনিয়ার জীবনে, আখেরাতের জীবনে, চিরস্থায়ী জীবনে এরাই হবে সফল কাম। যেমন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ পৃথিবীর যত কিছু রয়েছে সবই ধ্বংসশীল, শুধু তোমার প্রভুর মুখমণ্ডলী চির বিদ্যমান থাকবে, যিনি মহা সম্মানিত ও মহান দাতা। সুবহান আল্লাহ তাআলা। যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আগেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ তাআলা ছাড়া যত সৃষ্টি সবই মরে যাবে, সবই ধ্বংসশীল এবং সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমবেত হতে হবে। যেমন আজকে আমি আমার একজন ফ্রেন্ডের হাজবেন্ডের মৃত্যু সংবাদ শুনলাম, যে বাস্তব থেকে ঘটনা শিক্ষা নেয়ার জন্য এই ঘটনাগুলো আমাদের সামনে তুলে আনতে হয়। যে প্রতিনিয়ত এই সমস্ত ঘটনা ঘটে থাকে, আমরা শুনে থাকি, আলোচনাও করে থাকি, কিন্তু শিক্ষা গ্রহণ করি খুবই কম। তো বারবার আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেন যাতে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন নিজেদেরকে সংশোধন করতে পারি। তো ওই ভদ্রলোক, উনি শারীরিকভাবে খুব সুস্থ, কোনো রোগ নেই, রোগের ব্যাপারে তার কোনো কমপ্লেনও ছিল না, উনার মেয়েটা আমাকে বলছে আজকে। তো ফজরের নামাজ শেষে উনি বলছেন যে একটু রেস্ট করে নেই, তারপর উঠে নাস্তা খাবো। তো উনার ওয়াইফ, যিনি আমার ফ্রেন্ড, তো সে বসে হয়তো তার এশাকের নামাজ পড়তেছে, তসবি পড়তেছে, তিলাওয়াত করতেছে। তখন হঠাৎ সে শুনে তার স্বামী বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মনে হচ্ছে যে যে মানুষ যখন সজাগ হয় তখন কেউ আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। মুসলমানদের এটাই একটা অভ্যাস আছে, যারা ভালো মুসলমান, ভালো আমলদার। তো ও গিয়ে বলতেছে, উঠে মানে বলে বলে যাচ্ছে আর কি, যে তুমি তো উঠে গেছো, তাইলে তো এখন নাস্তা দিয়ে দেবো, নাস্তা দিয়ে দেবো বলে হাজব্যান্ডের কাছে গেছে। আল্লাহু আকবার শুনে গিয়ে দেখে যে বেচারা একদম নীরব নিতর হয়ে গেছেন এই অল্প সময়ের ভিতরে। তো ওরা তখন ডাকাডাকি করতেছে নিঃশব্দ। তখন আশেপাশেই ডাক্তার ছিল ওই এলাকায়, উনাদেরকে ডাকা হয়েছে, উনারা আসছে, এসে বলে যে না, উনি তো মৃত, উনি তো চলে গেছে। পরিবারের লোকদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই মানুষটি সুস্থ, কোনো কমপ্লেইন নেই, ফজরের নামাজ পড়লো, বললো যে একটু রেস্ট করে নাস্তা খাবো, তারপর জুড়ে জুড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললো, আর সাথে সাথে এই মানুষটি নেই। এটা কেমন কথা? তো এটাই হলো বাস্তব, এটাই হলো রিয়েলিটি, এটাকেই আমাদের মানতে হবে। তো সবচেয়ে ভালো লাগতেছে যে এত সুন্দরভাবে উনি যে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তাআলা হয়তো উনাকে এমন সুন্দর কিছু দেখিয়েছেন যে উনি আল্লাহু আকবার বলে খুশিতে উনার প্রাণবায়ু বের হয়ে গেছে। এবং উনার মৃত্যুটা নাকি এত সুন্দর হয়েছে যে পুরো মাসব্যাপী উনি শুধু সবার সাথে দেখা করতেছে, মাফ চাইতেছে, বিদায় নিচ্ছে। ব্যাংকে উনার যে টাকা পয়সা ছিল ওইগুলো উঠায় এনে উনার আত্মীয়ের হাতে দিয়ে বলছে যে ওইটা রাখো তোমার হাতে, আমার মৃত্যুর পর কাজে লাগবে। তারপর উনার হাতে যার যে কাগজপত্র আমানত গচ্ছিত ছিল
ওইগুলোও ফেরত দিয়ে দিছে, যে আমি চাই না যে আমার মরার পর সবাই এসে বেসাল করুক, আমার জন্য অসুবিধা হোক কারো কিছু। এইভাবে সব লেনদেন চুকায় নিয়ে সবার কাছে মাফ চেয়ে সুন্দরভাবে নামাজটা আদায় করে উনি দুনিয়া থেকে বিদায় নিল। এটাই হলো বাস্তবতা। তো এইভাবে যদি মানুষের জীবনের শেষ হয়, তাইলে সেটাই হলো তার জন্য কল্যাণকর, সেটাই হলো সেই হলো সফল কাম, যে যার শেষ ভালো তার সবই ভালো। তো আমাদেরকে এজন্য আমল করতে হবে, যাতে আমরা ইমানের সাথে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে বান্দার কাছ থেকে তার লেনদেন সব কিছু চুকিয়ে নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, যেহেতু আমাদের সবার হাতে রয়েছে মরণের টিকিট। কিন্তু টিকিটটা কনফার্ম না, কনফার্মের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যখন তিনি মালাকুল মউত পাঠাবেন, তখন যেভাবে যে অবস্থায় আছি আমাদেরকে সে অবস্থায় সাড়া দিতে হবে মৃত্যুর দুয়ারে। অতএব আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে তারাই সফল কাম যারা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে নাজাত পাবে। এ প্রসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে একটি চাবুক বরাবর জায়গা পেয়ে যাওয়া দুনিয়া ও তার মধ্যকার সমস্ত জিনিস হতে উত্তম। সুবহান আল্লাহ তাআলা, যে এত গুরুত্বপূর্ণ জান্নাত, এত মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা চাবুকের জায়গা মতো যদি কেউ পেয়ে যায়, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সমস্ত সম্পদের চেয়ে উত্তম হবে এই অল্প কিছু জায়গা জান্নাতের। অন্য হাদিসে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের অগ্নি হতে মুক্তি পাওয়ার ও জান্নাতে প্রবেশ করার যার ইচ্ছা রয়েছে, সে যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর উপর ও কিয়ামতের উপর বিশ্বাস রাখে এবং জনগণের সাথে সেই ব্যবহার করে যে ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে। সুবহান আল্লাহ তাআলা। এই হাদিসটি মুসনাদে ইবনে আবু হাতিম ও ইবনে মিরদুয়াইয়ের মধ্যে রয়েছে। সুবহান আল্লাহ তাআলা। এত সুন্দর নির্দেশ যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে প্রবেশ করার যার ইচ্ছা থাকবে, সে আল্লাহর উপর কিয়ামতের উপর বিশ্বাস রাখবে এবং সে মানুষের সাথে ভালো ব্যবহার করবে এবং নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য সে তাই পছন্দ করবে। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যেটা 185 নম্বর আয়াতের শেষ অংশে, যে আর এ দুনিয়া তো নিছক একটা বাহ্যিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ধোঁকা, একটা ম্যাজিকের মতো, যে একটা চমকপ্রদ একটা জিনিস, যে কখন আমরা আসলাম, কখন কি হয়ে গেল, আবার আমরা চলে যাব। তো যারা এই দুনিয়ার জীবনকে অত্যধিক মূল্যবান দেয় এবং দুনিয়ার পিছনে দৌড়াতে থাকে, তাদের জন্য দুনিয়াটা হলো এই ম্যাজিকের মতো, একটা ধোঁকার মতো। আর যারা আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার দায়িত্ব পালন করে এবং আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে, এরাই হলো আসলেই সফল কাম। যেমন সূরা নাবার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা ইহলৌকিক জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ পারলৌকিক জীবনই হলো উত্তম ও স্থায়ী। আল্লাহ তাআলা মানুষকে রিমাইন্ডার দিচ্ছেন যে মানুষ, তোমরা তো এই দুনিয়ার জীবনকে এত গুরুত্ব দিচ্ছ, কিন্তু আসলে আখেরাতের জীবনটাই হচ্ছে সবচেয়ে উত্তম ও স্থায়ী। যেমন এই 2-4 দিন আগে বোধহয় আমি শুনলাম, একজন খুব ধনী মানুষ, যার মানে খুব অল্প সময়ের ভিতরে উনি এত বেশি প্রাচুর্যের মালিকানা হয়েছে যে উনি বিরাট বাড়ি
তৈরি করেছে, এর মধ্যে লেক দিয়েছে, মানে যতটুকু চমকানো সম্ভব ততটুকু চমক দিয়ে বাড়িটা তৈরি করেছে। নিজের ব্যক্তিগত মালিকানার হেলিকপ্টারও রয়েছে, কিন্তু মরণ ব্যাধি এসে উনাকে অল্প সময়ের ভিতরেই দুনিয়া থেকে নিয়ে গেল, এবং এই এত সুন্দর মনোরম চমকপ্রদ বাড়িটা এই দুনিয়ায় রয়ে গেল। আর আল্লাহ তাআলা তার জন্য, তিনি যে কামাই রোজগার করেছেন আখেরাতের জন্য, সে অনুযায়ী তো তাকে তার আখেরাতের বাড়ি দিবেন। কিন্তু দুনিয়ার কামাই দুনিয়াতেই রয়ে যায়, এই ব্যাপারটি আমাদের সব সময় মনে রাখতে হবে। যত সুন্দর বাড়ি, যত সুন্দর গাড়ি, যত বড় প্রাসাদই হোক, এগুলো আমাদেরকে ফেলে চলে যেতে হবে। এবং যারা থাকবে, আমরা দেখি অনেক সময় ছেলেমেয়েরাও বুক ব্যবহার করতে পারে না। দেখা যায় বিরাট লোনের বোঝাই মানুষটির উপর, লোন দিতে দিতে সব শেষ হয়ে যায় এবং ছেলেমেয়েরা তখন নিঃশেষ হয়ে যায়। অথবা দেখা যায় যে উনি দিন শিক্ষা দিতে পারেনি সন্তানদেরকে, এবং সেজন্য ওরা ড্রাগ এডিক্টেড, ওরা ছেলে মেয়ের পিছনে দৌড়াচ্ছে, মেয়ে ছেলের পিছনে দৌড়াচ্ছে। তখন ওদের কাছে ওই বাড়িঘরের মূল্যটা খুবই কম, খুব অল্প মূল্যে বিক্রি করে ওরা সব কিছু নিঃশেষ করে দেয়। এই হলো দুনিয়ার জীবন। আর এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, কোনো লোক সমুদ্রে অঙ্গুলি ডুবালে তার অঙ্গুলির অগ্রভাগে যে পানি উঠে, সেই পানির সঙ্গে সমুদ্রের পানির যে তুলনা, পরকারের তুলনায় এই দুনিয়াটাও ঠিক তেমন। আর হজরত কাতাদা রহমতুল্লাহ আলাইহে বলেছেন, খুব সুন্দর উনার বাণীটা, যে দুনিয়া প্রতারণার একটা বেড়া ছাড়া আর কি, যাকে ছেড়ে তোমাদেরকে বিদায় হতে হবে। যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার শপথ, এত অতি সত্বরই তোমাদের হতে পৃথক হয়ে যাবে ও ধ্বংস হয়ে যাবে। সুতরাং এখানে বুদ্ধিমত্তার পরিচয় প্রদান করো তো, আল্লাহর আনুগত্যের কাজে লেগে পড়ো এবং সাধ্যানুসারে পুণ্য অর্জন করো। আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া কোনো কাজ সাধিত হয় না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে মুসলমানগণ, তোমাদের অবশ্যই ধন ও প্রাণের পরীক্ষার সম্মুখীন হতে হবে, এবং তোমরা আহলে কিতাব ও মুশরিকদের থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি এমন অবস্থায় তোমরা সবর ও তাকওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে তা হবে বিরাট সাহসিকতার পরিচয়। আল্লাহ তাআলা আবারও হুঁশিয়ার করে দিচ্ছেন ইমানদারদেরকে, যে ইমানের বিনিময় আর ইমানদারের নেক আমলের বিনিময় হচ্ছে জান্নাত। এই জান্নাত যত বেশি মূল্যবান, তত বেশি মূল্য দিয়ে এই জান্নাত কিনতে হয়। অতএব জান্নাতে পাওয়াটা খুব সহজ ব্যাপার নয়। এজন্য মানুষকে বিভিন্ন উপায়ে পরীক্ষা দিতে হবে। তাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে অবশ্যই তোমাদেরকে ধন ও প্রাণের পরীক্ষার সম্মুখীন হতে হবে। এর মানে কখনো আল্লাহ তাআলা মানুষকে এত বেশি ধন, এত বেশি প্রাচুর্য দিবেন, আবার এই ধন সম্পদ তিনি তার চোখের সামনে এমনভাবে ধ্বংস করে নিয়ে যাবেন যে রাজা পথের ফকির হয়ে যায়, এবং সেজন্য যে খুব সময়ের প্রয়োজন হয়, মুঠেই না। আবার প্রাণের পরীক্ষা হয় এমনভাবে যে এই যে ভদ্রলোক এত টাকা পয়সা, বাড়ি ঘর নহর সব তৈরি করে গেল দুনিয়ার জীবনে, আবার উনার মৃত্যু হয়ে গেল, তখন তার পরিবারের লোকদের জন্য এটা হলো বিরাট পরীক্ষা। এখন এই পরীক্ষায় পড়ে কেউ যদি ঈমান রাখতে পারে, ঈমানের উপর যদি সে টিকে থাকে, সবর করে ধৈর্য ধরে, তাহলে এই পরীক্ষায় সে পাশ হলো। আবার যদি কেউ ভেঙে পড়ে, নানাভাবে নানা ধরনের কথাবার্তা বলে,
যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন, এমন ধরনের নাপাক কথাবার্তা বলে, অশালীন কথাবার্তা বলে, ভাগ্যকে গালি দে, তাহলে সে পরীক্ষায় ফেল হয়ে গেল। তো আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে বিভিন্নভাবে তিনি পরীক্ষা করেন। বিপদ আপদ, মুসিবত, সন্তানের প্রাণহানি, স্বামীর প্রাণহানি, স্ত্রীর প্রাণহানি, ভাই বোন, পিতামাতা, এইভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। আর এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই আল্লাহর কাছে মনোনীত হবে। 2 নাম্বার পরীক্ষা যেটা, সেটা হলো আহলে কিতাব ও মুশরিকদের পক্ষ থেকে তাদেরকে নানাভাবে কষ্ট দেয়া হবে। তারা কটু কথা বলবে, নানা ধরনের বিপর্যয় সৃষ্টি করবে। এই অবস্থায় আল্লাহ তাআলা বলছেন ইমানদারদেরকে, যদি তোমরা সবর ও তাকওয়ার নীতি অবলম্বন করো তাহলে এটা হবে তোমাদের জন্য বড় ধরনের সাহসিকতা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা ইত্যাদি দিয়ে পরীক্ষা করব। এর মানে মুমিনের জীবনে পরীক্ষা অবশ্যই আসবে, নানাভাবে আসবে। কাউকে ধন দিয়ে পরীক্ষা করেন, কারো ধন নিয়ে পরীক্ষা করেন, কাউকে জীবন দিয়ে পরীক্ষা করেন, কাউকে জীবন নিয়ে পরীক্ষা করেন। এমন একটা সন্তান দিলেন যেটা হলো বেহেদাত, যেটা হলো জালিম। যেমন আজকের দুনিয়ায় আমরা এই দৃষ্টান্তগুলো খুব বেশি আমরা নিজেদের সামনে আমরা দেখতে পাই, যে সন্তানরাই হচ্ছে বর্তমান সময়ের পিতামাতার জন্য সবচেয়ে বড় থ্রেট। সন্তানের দ্বারা পিতামাতা খুন হচ্ছে, সন্তান হচ্ছে সবচেয়ে বড় শত্রু। সে বিয়ে না করে অমুসলিম মেয়েকে সাথে চলে নিয়ে দস্তুর মতো সংসার করতেছে। মুসলমান মেয়ের সাথেও যে শরীয়ত মতো বিয়ে না করে সে সংসার করতেছে, ও মুসলমানের সাথে সংসার করতেছে। ওইগুলা তো বিয়ে হইল না, বরং জেনা বেবিচার হয়ে গেল। কিন্তু পিতামাতাকে সে তখন কোনো পাত্তাই দিচ্ছে না। অতএব এই যে পরীক্ষা, এটা হলো ইমানদারদের জন্য বিরাট একটা পরীক্ষা। বিভিন্নভাবে আল্লাহ তাআলা ইমানদারের পরীক্ষা নেন এবং এই অবস্থায় আমাদেরকে সবর আর তাকওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থাকতে হবে পরীক্ষায় বিজয়ী হওয়ার জন্য, পাশ হওয়ার জন্য। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এ আহলি কিতাবদের সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দাও যা আল্লাহ তাদের থেকে নিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, তোমরা কিতাবের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করবে, তা গোপন করতে পারবে না। কিন্তু তারা কিতাবকে পিছনে ফেলে রেখেছে এবং সামান্য দামে তা বিক্রি করে দিয়েছে। কতই না নিকৃষ্ট কারবার তারা করে যাচ্ছে। যে এই আহলি কিতাবের সাথে যে অঙ্গীকার ছিল, সেটা ছিল যে তারা কিতাবের শিক্ষা প্রচার করবে এবং গোপন করবে না। কিন্তু আমরা দেখতে পাই মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন আয়াতে এবং হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তারা কিতাবের শিক্ষাকে গোপন করেছে, প্রচার করেনি, বরং তারা ভুল তথ্যটা মানুষের কাছে প্রচার করেছে। যেমন একটু আগেও প্রথম দিকে যে আয়াতের বিশ্লেষণ করেছি, সেখানে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা যখন মানুষের কাছে ঋণ চেয়েছেন, এর উত্তরে তারা বলছে আল্লাহ তাআলা গরিব হয়ে গেছেন এবং আমরা হচ্ছি ধনী। এইভাবে তারা উল্টাপাল্টা প্রচার, ভুল প্রচার, মিথ্যা প্রচার করেছে। তো এটা হলো খুবই নিকৃষ্ট চরিত্রের ব্যাপার। আর শেষ দুইটা আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন 188 এবং 189, যে যারা নিজেদের কার্যকলাপে আনন্দিত এবং যে কাজ যথার্থই তারা নিজেরা করেনি সেজন্য প্রশংসা পেতে চায়, তাদেরকে তোমরা আযাব থেকে সংরক্ষিত মনে করো না। আসলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পৃথিবী ও আকাশের মালিক এবং তার শক্তি সব কিছুকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ তাআলা এখানে এই আহলে কিতাবদেরকে ধমক দিচ্ছেন
যে তারা মিথ্যা প্রচার করতেছে এবং তারা যে কাজটা করেনি সেজন্য তারা প্রশংসা পেতে চায়। এর মানে হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলছিলেন যে সে তা গোপন করে, যারা সত্য বিষয়কে গোপন করে কিয়ামতের দিন তাদেরকে আগুনের লাগাম পরানো হবে। এবং এই গোপন কথাটা, যেটা তারা নিজেদের কাজে আনন্দিত হয় এবং প্রশংসা পেতে চায়, অথচ তারা এই কাজটা করেনি, কিন্তু তারপরও তারা ওটা প্রচার করে যে ওই কাজটা তারা করেছে এবং তারা এর প্রশংসা পেতে চায়। এই একটা নাজিল হওয়ার পিছনে যে কারণটা, সেটা ছিল সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুদ্ধে গমন করতেন তখন মুনাফিকরা বাড়িতে বসে থাকতো, সঙ্গে যেত না। অতঃপর তারা যুদ্ধ হতে পরিত্রাণ পাওয়ার কারণে আনন্দ উপভোগ করত। তারপর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুদ্ধ থেকে ফিরে আসতেন তখন তারা সত্য মিথ্যা ওজর পেশ করত এবং শপথ করে করে নবীর নিকট তাদের ওজরের সত্যতা প্রমাণ করতে চাইত। আর তারা এ বাসনা রাখত তারা যে কাজ করেনি তার জন্য যেন তাদের প্রশংসা করা হয়, ফলে এই আয়াতটি অবতীর্ণ হয়। কারণ তারা যুদ্ধে যায়নি, আবার যুদ্ধ বিজয়ের জন্য যে বিজয়ের যে আনন্দ সেটা তারা লাভ করতে চায়, আনন্দ পেতে চায় সেই বিজয়ে গিয়ে, যে আমরা না গিয়েও যুদ্ধটা জয় করতে পেরেছি বলে তাদের সাথে একসাথে হয়ে মুনাফিকি মনোভাব নিয়ে তারা আনন্দ প্রকাশ করে। অথচ তাদের মনের মধ্যে এর মানে বিদ্রোহ বা, যেমন তাফসির ইবনে মিরদুয়াইয়ের মধ্যে আসছে, মারওয়ান হজরত আবু সাইদ রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত সম্পর্কে এরকমই প্রশ্ন করেছিলেন। তখন আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিকদের সাব্যস্ত করেছিলেন যারা যুদ্ধের সময় বাড়িতে বসে থাকত, অতঃপর মুসলমানগণ ক্ষতিগ্রস্ত হলে তারা আনন্দ অনুভব করত, আর জয়যুক্ত হলে ওই কপটেরা মিথ্যা ওজর পেশ করত এবং মুসলমানদের বিজয় লাভের জন্য বাহ্যত উল্লাস প্রকাশ করত। এটাই হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা, যে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ, উনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন যে যুদ্ধের সময় তারা নানা ধরনের বাহানা দেখাতো যাতে যুদ্ধ বাড়িতে বসে থাকতো, আনন্দ অনুভব করতো যে মুসলমানরা যুদ্ধ করতে গেছে, ওরা মারা যাবে, ওরা আহত হবে, ওদের ক্ষতিগ্রস্ত হবে, এই বলে তারা নিজেরা একসাথে মিলিত হয়ে আনন্দ উপভোগ করত নিজেদের মধ্যে। আর মুসলমানের সামনে, নবীর সামনে তারা মিথ্যা ওজর পেশ করত। আর মুসলমানরা যখন বিজয় লাভ করতেন তখন তারা মিথ্যি মুসলমানদের সাথে এসে উল্লাস প্রকাশ করত, আনন্দ প্রকাশ করত যে এটা আমাদেরও একটা বিজয়। এবং তাদের এই মুনাফিকি ভাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে জানিয়ে দিয়েছেন নবীকে তথা সারা বিশ্ববাসীকে। কিয়ামত পর্যন্ত মানুষরা মুনাফিকদের এই চরিত্র জানতে পারবে এবং বুঝতে পারবে যে আগেও মুনাফিক ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, যাদের ভিতরে এক কথা এবং বাইরে আরেক কথা। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে যে যাই করবে তার বাহ্যিক প্রকাশও আল্লাহর জানা আছে, তার অন্তরের ভিতরের কথাটাও আল্লাহ তাআলার জানা আছে, যেহেতু আল্লাহ তাআলা পৃথিবী ও আকাশের মালিক এবং তার শক্তি সব কিছুকে পরিবেষ্টন করে আছে। অতএব প্রিয় মা বোনেরা আমার, আমরা এতক্ষণ সূরা আলে ইমরানের এই যে কয়টি আয়াত সংক্ষেপে দার্স পেশ করলাম, এ থেকে আমরা মুনাফিকদের চরিত্র সম্পর্কে আমরা জানতে পারলাম এবং যারা ঈমানদার তাদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে মাধ্যম সেটা হলো সবর এবং তাকওয়া অবলম্বন করা।
এ ব্যাপারে আমাদেরকে এই শিক্ষা নিয়ে আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টি মনে রাখার তৌফিক দিন, আমরা যেন প্রতিদিনই নিজেদের জীবনকে শেষ দিন মনে করি, এবং এই মনোভাব নিয়ে যদি আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দিন অতিবাহিত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো এবং আমাদের দ্বারা কল্যাণমূলক কাজ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা। প্রিয় বোনেরা, আসুন প্রতিদিনই আমরা এইভাবে নিজেদের আপনজনদের মৃত্যুর সংবাদ শুনি। যে মানুষটা নাস্তা খাওয়ার জন্য সুস্থ শরীর নিয়ে ফজরের নামাজ পড়ে একটু বেডে গেছে, সেই মানুষটি যে এই নাস্তাটা না খেয়ে ভালো সুন্দর মতো আল্লাহ আকবার বলে দুনিয়া থেকে চলে যাবে, এ ধরনের সুন্দর মৃত্যু সংবাদ শুনে আমরা আনন্দিত। আল্লাহ তাআলা যেন তাকে মাফ করেন, জান্নাত নসিব করেন, তার পরিবারকে সবরের তৌফিক দেন, এবং আমরাও এইভাবে দুনিয়া থেকে চলে যাব। যারা জীবিত থাকবে তারা আমাদের এই মরণের কথা প্রকাশ করবে, আমাদের জন্য দোয়া করবে, এই আশা নিয়ে আমরা আজকের মতো এখানেই প্রোগ্রামটা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন আর জান্নাতের প্রতি এগিয়ে যাওয়ার তৌফিক দিন।